This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু খড়গপুর আইআইটিতে। সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবব্রত। কয়েক মাস আগেও সেই একই ঘটনা ঘটতে দেখা যাচ্ছিল সেই খড়গপুর আইআইটিতে। ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, একদমই কিন্তু সেই খড়গপুর আইআইটি আবার কিন্তু শিরোনামে এবার কিন্তু ছাত্র মৃত্যু। তবে এই ছাত্রের অস্বাভাবিক একটা মৃত্যু হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, আজকে যখন নালন্দা কমপ্লেক্সের 3 তলাতে ওই ছেলেটি ছাত্র অঙ্কিত শর্মা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বিভাগের 2য় বর্ষের ছাত্র, সে যখন ক্লাস করতে গেছিল কোনো রকমে ভুলবশত বা কোনো কি কারণে ওই 3 তলা থেকে সে পড়ে যায়, সেটাই কিন্তু দেখার বিষয়। এবং পড়ে যাওয়ার পরে তাকে যখন তুলে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। যদি এই যে পড়ে গিয়েছিল না, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই হিজলি ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। এনআরএস এ নার্সের রহস্যমৃত। শৌচাগার থেকে তার দেহ উদ্ধার করা হয়। স্ত্রীরোগ বিভাগের এইচডিউতে নাইট ডিউটিতে ছিলেন নার্স রূপালী বর্মন। রাত 8টা নাগাদ কাজে যোগ দেন। 10টা 20 নাগাদ শৌচালয়ে গিয়েছিলেন। ঘুমের ওষুধে 3টি ভায়াল নিয়ে শৌচালয়ে গিয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এনআরএস সূত্রে আরও একটি তথ্য পাওয়া যাচ্ছে, তিনি যখন দীর্ঘক্ষণ শৌচালয় থেকে বেরোননি, তখন তার সহকর্মীরাই গিয়ে সেই দরজা ভাঙে। তারপরেই তার দেহ উদ্ধার করা হয়। সীমান্তে অস্ত্র কারবার। বনগা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার 2। ভেস্তে গেল বাংলাদেশে অস্ত্র পাচারের ছক। বনগা পুলিশের অভিযানে শাহিদুল মণ্ডল ওরফে শরীফ এবং অনুপ খান নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শাহিদুলের বাড়ি থেকে একটি পিস্তল এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বাংলাদেশে বেআইনি লেনদেনের উদ্দেশ্যে অস্ত্রগুলি সংগ্রহ করা হচ্ছিল, খবর পুলিশ সূত্রে।